এ দারুণ ব্যথা সহে না বুঝি আর। বন্ধুরা আমার, মাত্রই সবে মাঠ ছেড়ে এলাম সুদূর শহরের মতো মাঠের সুন্দর এক আঙ্গিনাময় পরিবেশে নিজেকে আবদ্ধ করেছি, যে কারণে মাঠ হতে আমি বিরত থাকতে পারি না। এটা আমি আমার জীবনের 10 বৎসর বয়স হতেই এ পথে আজ 75+। আমি আসি এ পথ ছাড়িনি কখনো, আর সময় নেই ছাড়বার। এভাবে মাঠ ফসলের সঙ্গে নিজেকে শ্রমের ঘরে নিয়োগে রেখেছিলাম। তাই স্বগবেষণায় মাটি ও ফসল বিষয়ে 22টি পণ্য, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে, মৎস্যের জন্য 8টি পণ্য, মৎস্যমাতৃক, জলমিত্র ইত্যাদি নামে আর অন্যান্য বিষয় অনেক তৈরি আছে। বন্ধুরা আমার, আমি বলছি বাংলাদেশ কৃষিবিদগণ, আপনারা আমার ধন্যবাদ সহ আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। এবং আমি যে কি করছি এতটা কাল, একবার তো খতিয়ে দেখুন। একবার দেখুন আমি কি করেছি, কি করার ছিল বা কি করার আছে আমার। কেন আমাকে খতিয়ে দেখা হয় না? আমি তো এভাবে মার্কেটেও আছি। আমি কি কোনো ভুল সিদ্ধান্ত দিচ্ছি না এটা সঠিক? আপনাদের সমস্যাটা কোথায় আপনারা আমাকে অবজার্ভ করেন না, দেখেন না? কারণটা কি? অনেক ব্যথা, অনেক কিছু ভাবার শেষ মনে হয় আমার। এই বাংলাদেশটায় বোধ করি আমি একাই বসবাস করি, কিন্তু না, ইতিহাস বলে প্রায় 20 কোটি মানুষ। তাহলে আমাকে কেন দেখা হয় না? আর এ পথে আপনারা শ্রম দেন কোথায়? বাংলাদেশ কৃষিবিদগণ, আপনারা শ্রমটা দেন কোথায়? গাজীপুর খামারবাড়ি, ময়মনসিংহ, এখানেই তো নয় শুধু। আমার দেশ, আমার বাড়ি মাগুরা জেলা, গৃহগ্রাম আলুকদিয়া মাগুরা। এখানে অনেকেই এসছেন, অনেকেই আমাকে সহযোগ দিয়েছেন, যথাসম্ভব আমি পেয়েছি। কিন্তু আর কি কোনো প্রয়োজন নেই? আপনারা আসুন, দেখুন, বুঝুন, এটা প্রকাশ্যে নিন, প্রকাশ্যে নিন। আপনাদের মঙ্গল হবে, ভালো হবে। জাতির অনেক অনেক সুন্দরে ভরে এরা সকল রোগ মুক্ত ফসল উত্তোলন করে বাজারজাত করতে পারবে, প্লাস আপনি, আমি, সে আরেকজন, সকলেই খেতে পারবো। আসুন। সমস্যা নেই, একটি সমস্যা আছে আমার জীবনে, যেটা মানুষ যেভাবে মানুষকে সেধে দিয়েছে আমার কাছে চেয়েও পায়নি, যে কারণে একটু পিছিয়ে আছি। মানে সেটা ঘুষ। আমি দেইনি কাউকে আটানা, ঘুষ নামে আমি আটানা কাউকে দেইনি, যে কারণে যেটুক পিছিয়ে আছি এটুক আছি। আমার প্রশ্ন এটা, যে জাতির জন্য, যে সমাজের জন্য, যে সৃষ্টি বা যে মানুষদের জন্য আমার জন্মের পর 10 বছর পরে আজকে 75 বছর পর্যন্ত এই গবেষণায় থেকে কিছু বাস্তব পণ্য বের করতে পারছি, এই জাতিকে দিতে যদি আবার আমাকে ঘুষ দিতে হয়, বাট হোয়াট ক্যান হি ডু? বলুন, আপনি সে কি করবে? আমাকে যদি টাকা ঘুষ দিয়ে এটা প্রচারে নিতে হয়, হাইলাইটে নিতে হয়, তাহলে কোথায় বাস করি আমি? কি চান আপনারা? আই চ্যালেঞ্জ সারা বাংলাদেশে যত কৃষিবিদ সহ কৃষকদের সহযোগের জন্য যত কৃষিবিদ আছেন, বা যদি আরও অন্যান্য বিষয় বিজ্ঞ থাকেন, আসতে পারেন। আমাকে আমার তৈরির ঘরে হারাতে পারলে আমি আপনাকে শুধু ধন্যবাদই জানাবো না, অনেক কিছু মনে করব। কেন আসেন না? আমি জানি কোনো এক ভদ্রলোক একদিন বলছিল, গফুর ভাই, আপনার বাড়িতে যেতে আমার 3 লক্ষ টাকা খরচ হবে। আমি বললাম, ভাই, 3 লক্ষ টাকা? আমার বাড়িতে ডক্টর অমুক, ডক্টর প্রফেসর, প্রিন্সিপাল অমুক সাহেবরা এসছেন অনেকবার।
ওনারা তো 4 আনা পয়সা খরচ করে আসেননি। যথাসম্ভব আমি যেটুকু পারছি ওনাদের সঙ্গে করেছি। আপনি 3 লক্ষ টাকা খরচ করে কি বাজার করে আসবেন আমার বাড়ি? আমার বাড়িতে এই টাকা, এই বাজার রাখার জায়গাটুকু নেই। কারণ ওনার যেটা উদ্দেশ্য, উনি বলেছিলেন 3 লক্ষ টাকা। বাট হু আই? হোয়াট ক্যান আই ডু? বন্ধুরা আমার, অনেক বললাম, কেউ কিছু মনে করবেন না। আসি, বললাম, থাকবো না, বলবো না। তবে মিথ্যার মুখে থুক ধরি আমি, সত্যের জয় অবশ্যম্ভাবী। বাংলাদেশ কৃষক বন্ধু নয়, বিশ্ব কৃষক বন্ধু। আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। দেশের ছেলেরা বাজে কোনো রাজনীতির সঙ্গে মিলেও না। দেশটাকে সুন্দর করে ধরে রাখতে হলে ডক্টর ইউনূস সাহেব যেভাবে, উনি এখানে না থাকলে কয়েক কোটি লোক যেত, বাংলাদেশটাও থাকতো না, জয় শ্রীরাম বলতে হতো, পতাকা চেঞ্জ হতো বা না হতো, অনেক কথা ছিল। এখন হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে।